পাকিস্তানের হাই কমিশনার আমাদের উপদেষ্টা তার সঙ্গে দেখা করে বলছেন যে প্রধান উপদেষ্টা না আসি আমার সাথে না না ডাকোতে যোগাযোগ আচ্ছা আচ্ছা ওকে বলছেন যে তারা বলছেন পাকিস্তান উপদেষ্টা বলছেন যে ৭১-এর বিষয়ে তাদের একটু ভুল ছিল, তারা এই বিষয়টা কাটিয়ে উঠতে চায়, সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনার পর্যবেক্ষণে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে মুক্তিযুদ্ধ নিয়ে অতীতের যে ঘটনা আছে সেইটাকে সমুন্নত রেখে মানে সেই ঠিক রেখে এই সম্পর্ককে কীভাবে রিভাইভ করা যায়, এক্ষেত্রে পাকিস্তানের কী করা উচিত, বাংলাদেশ কোনো জায়গায় ছাড় দিবে কিনা, বা আসলে দুই দেশের সম্পর্কটা আসলে গত ১.৫ মাসে আমি বুঝতে পারছি আমার মনে হয় আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে এরকম, 52 বছর যে বিষয়টা আছে সেটা কালকে সমাধান হবে এটা আমি মনে করি না। কিন্তু যেটা বলছিলাম যে যখনই আমরা সামনাসামনি বসবো আলোচনার টেবিলে তখন কিন্তু ইস্যুসটা থাকতে হবে। এখন সবচেয়ে সহজ যদি আপনি যে কথাগুলি বললেন যে ওই পাকিস্তানের হাইকমিশনার বলেছে, এই ধরনের এর কাছাকাছি বক্তব্য কিন্তু পাকিস্তানি নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন সময় এসেছে। আমরা যেরকম সুস্পষ্ট বক্তব্য চাই সেটুকু আসে, ঠিক আছে? তো আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। জাপান কিন্তু গত 70 বছর যাবৎ কিন্তু তাদের কৃতকর্মের জন্য মাফ চেয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে মনে করি যে তারা যদি আসলেই এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছর হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায় এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে। ভারতও সংশ্লিষ্ট ছিল। ত্রিপক্ষীয় চুক্তি যেটা এটা আপনারা পড়ে নিতে পারেন, এটা কিন্তু অনলাইনে আছে, কাজে এটা গোপনীয় কিছু না। এটাকে আমি যেটা বললাম, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট বিহাইন্ড। এরপরেও আমাদের মনে থাকবে, কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয় সেটার জন্য এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। সেটা কবে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে স্বার্থ যেখানে আছে সেখানে কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই উচিত, এটাকে রেখে পাশে। আমাদের যেখানে স্বার্থ আছে মনে করবো আমরা, পাকিস্তানের তো স্বার্থ অবশ্যই আছে, আমাদের যেখানে স্বার্থ আছে সেটুকু আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। নেক্সট আর কিছু না হলে আমরা চাটা খেতে পারি এখন নাকি? আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে জয়শঙ্করের সাথে আপনার ওই জায়গায় কি আমাদের যে মানে বাংলাদেশ থেকে যিনি গণহত্যা করে পালিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফিরে আনার জন্য না আমি কোনো কথা বলিনি, কিন্তু আমি তো বলেছি আগে যে আমি এটা নিয়ে কোনো কথা বলিনি।